রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আইসিবিসি এক্সপোতে একত্রিত হয়েছে বিভিন্ন কেবল অপারেটর কোম্পানি, ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, সফটওয়্যার কোম্পানি থেকে শুরু করে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। পরিণত হয়েছে সম্প্রচার শিল্পের মিলন মেলায়। কেবল অপারেটরসরা এখন কিন্তু অনেকেই আইএসপি লাইসেন্স করে, গভর্নমেন্টের লাইসেন্স করে এখন ইন্টারনেটের বিজনেসটা করতেছে। আর আমরা যেহেতু ইন্টারনেট প্রোভাইড করি, সো তাদের সাথে আমাদের একটা যোগসূত্র স্থাপনের জন্য এই মেলাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যারা ইম্পোর্টার, ম্যানুফ্যাকচারার, আমরা যারা কাস্টমার, সকলের একটা মিলন মেলা হয় এক জায়গায়, যেটা এই মেলার মাধ্যমেই আসলে হয়ে থাকে। 64 জেলায় যে আমাদের কেবল অপারেটর আছে তারা সবাই এখানে আসছে, তাদের সাথে আমাদের কথা হচ্ছে, ইন্টারাকশন হচ্ছে, এর মাধ্যমে একজন একজনের সম্পর্ক ভালো হচ্ছে। প্রতিবারের মতো আমাদের যেটা হয় যে এই মেলাটা আমাদের বাংলাদেশি অপারেটর ভাইরা পাশের দেশ ইন্ডিয়াতে চলে যায়। তো এইবারই প্রথম যে দীর্ঘদিন পরে এরকম একটা ইভেন্টের আয়োজন করছে, যাতে বাংলাদেশি ব্রডকাস্টার, কেবল অপারেটার্স এবং যারা এই মিডিয়া এবং কমিউনিকেশনের সাথে সংযুক্ত আছে তারা একটা মিলন মেলার সুযোগ পেয়েছে। এই জন্য আমি কোঅপকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সন্ধ্যায় এর উদ্বোধন করেন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। উপস্থিত ছিলেন কোঅপের সাবেক ও বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন টিভি চ্যানেলের প্রতিনিধিরা। তৃতীয়বারের মতো আয়োজিত এই এক্সপোর আয়োজক সংগঠন কোঅপের নেতৃত্ববৃন্দ বলেন, বর্তমানে যে ক্রান্তিকাল চলছে তা সমাধানে ব্যবস্থা না নিলে এই খাত ধ্বংস হয়ে যাবে। এ খাতে প্রয়োজন ডিজিটালাইজেশন। আমাদের দীর্ঘদিনের দাবি ডিজিটালাইজেশন কমপ্লিট করে এই সেক্টরটিকে একটু সামনের দিকে নিয়ে যাওয়া, আমাদের ব্যবসায়িক সিকিউরিটিটাকে নিশ্চিত করা এবং সেই সাথে সরকারকে আমরা যেন রেভিনিউ আরও বেশি পরিমাণে দিতে পারি। আমাদের বিজনেসটাকে কিভাবে সামনে ডিজিটালি অগ্রসর করা যায় এই ব্যাপারটি তারা এখান থেকে জানতে পারছেন। প্লাস আমরা বিশ্বকে দেখিয়ে দিতে পারছি যে না, বাংলাদেশও পারে। বাংলাদেশ একটি আন্তর্জাতিক মানের এক্সিবিশন করছি আমরা। দেশের মিডিয়া ইন্ডাস্ট্রিকে টেকসই করতে হলে প্রথমেই এই খাতকে আর্থিকভাবে সচ্ছল করতে হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। এই ইন্ডাস্ট্রির ফাইন্যান্সিয়াল সাস্টেনেবিলিটির দিকে তাকাইতে হবে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং এটার জন্য প্রয়োজনে যেসব পলিসি চেঞ্জেস দরকার, যেসব স্ট্র্যাটেজিক চেঞ্জের দরকার, সেটাকে করতে হবে। আদারওয়াইজ আমরা আসলে এখানে এই ইন্ডাস্ট্রিটাকে আমরা সাস্টেনেবল করতে পারবো না। এই এক্সপোতে বেশ কিছু বিদেশি কোম্পানিও অংশ নিচ্ছে। মাছরাঙা টেলিভিশন এই মেলার প্লাটিনাম পার্টনার। শনিবার পর্যন্ত চলবে এই মেলা। সকলের জন্য উন্মুক্ত থাকবে সকাল থেকে রাত 9টা পর্যন্ত। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।